মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। অঞ্চলটিতে সামরিক শক্তি আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। সিবিএস নিউজ ও রয়টার্সের তথ্য অনুযায়ী এই অতিরিক্ত সামরিক শক্তি পাঠানো হচ্ছে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং এর অধীনে থাকা ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ফক্স নিউজ জানিয়েছে, আমেরিকার উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে মেরিন সেনাদের এই বহরটি জাপানের ওকিনাওয়া থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে বহরটি গন্তব্যে পৌঁছাতে পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মেরিন সেনারা মূলত নৌবাহিনীর অংশ হলেও সমুদ্র থেকে স্থলে দ্রুত ল্যান্ডিং বা উভচরী অভিযান পরিচালনায় তারা অত্যন্ত দক্ষ। এ কারণেই তাদের এই মোতায়েনকে ইরান যুদ্ধে আমেরিকার প্রথম স্থলবাহিনী হিসেবে বিবেচনা করছেন সামরিক বিশ্লেষকরা। তবে পেন্টাগনের বক্তব্য অনুযায়ী এই মোতায়েনের অর্থ এই নয় যে তাৎক্ষণিকভাবে স্থল অভিযান শুরু হবে, বরং এটি কমান্ডারদের হাতে নতুন কৌশলগত বিকল্প হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা আমেরিকান সেন্ট্রাল কমান্ড এই অতিরিক্ত সেনা ও রণতরীর আবেদন জানায়, যা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অনুমোদন করেন। একই সঙ্গে সাউথ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশবিশেষও জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। ওই অঞ্চলে আগে থেকেই আমেরিকার শক্তিশালী নৌবহর ও বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। নতুন করে ইউএসএস ত্রিপোলি ও মেরিন সেনাদের মোতায়েন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আপাতত এই যুদ্ধ থামানোর পরিকল্পনা হয়তো নেই ওয়াশিংটনের। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।